শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার ঘটনায় ২০০-র বেশি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ২৫০০-এর বেশি আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রংপুর ও বগুড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র শিক্ষার্থীদের ব্যবহার করে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। নাশকতায় জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। জেলা সংবাদদাতাদের সাথে নিয়ে ফরহাদুজ্জামানের প্রতিবেদন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতায় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটপাট করা হয়েছে সম্পদ, হতাহত হয়েছেন অনেকে। সহিংসতা ও নাশকতার ঘটনায় সারা দেশে ২০০-র বেশি মামলা হয়েছে। এসব মামলায় শুধু ঢাকাতেই গ্রেপ্তার হয়েছে ২১০০ জন। আর বৃহস্পতিবার রাজশাহী, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় ৭৫০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় নাশকতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। এই স্বাধীনতা বিরোধী অপচক্রকে কঠোর হস্তে দমন করার জন্য আইনগত যত উপায় রয়েছে সমস্ত উপায় আমরা অবলম্বন করব এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে হলেও এই সমস্ত স্বাধীনতা বিরোধীদেরকে আমরা অবশ্যই এই ঢাকা শহর থেকে আমরা বিতাড়িত করবই করব। অন্যদিকে ডিবি প্রধান জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনে কর্মীদের টাকা দিয়ে বিএনপি জামাত হত্যাযজ্ঞ চালিয়েছে। মনোবল ভেঙে দিতে পুলিশের উপর নারকীয় হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে। একজন ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা। আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম্বার আমরা পেয়েছি। যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই। এদিন রংপুর ও বগুড়ায় বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় তিনি বলেন, কোটার আন্দোলন ঘিরে স্বাধীনতা বিরোধী চক্র দেশব্যাপী নাশকতা করেছে। এই কোটার আন্দোলনের ভর করে যারা জঙ্গির উত্থান ঘটন ছিল ৭১-এ, যারা এদেশ চায়নি সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল, এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালিয়েছেন। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।